সুপ্রিয় হোমিও অনুরাগী বন্ধুরা, এখন আলোচনা করছি অ্যাসকুইলাস হিপ বা অ্যাসকুইলাস হিপোক্যাস্টেনাম, যার পুরো নাম, যার ইংরেজি নাম হলো হর্স চেস্টনাট। এই রোগীর মূলত প্রধান যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই, মলদ্বারে অস্বস্তি বোধ থাকবে, কটিবাত বা কোমরে বেদনা হবে, অঙ্গ প্রত্যঙ্গ ভারবোধ বা পূর্ণতা বোধ দেখা দেবে, আর ভ্রমণশীল বেদনা। রোগী খুব হতাশাগ্রস্ত হয়ে থাকে, খুবই খিটখিটে, অল্পেই মেজাজ হারিয়ে ফেলে। রোগী খুব কোপন স্বভাবের হয়ে থাকে, বোকাটে শিশু, জানলা দিয়ে ঝাঁপ মেরে আত্মহত্যা করতে চায়, এই ধরনের মানসিকতা। এটি ইটালিয়ান ওয়াক ফলোয়ার থেকে তৈরি হয়। এই ঔষধটি মায়োজেমেটিক ব্যাকগ্রাউন্ড হলো অসরা। অশ্ব ছাড়া বিশেষ কোনো শারীরিক বিকৃতি এক্ষেত্রে দেখা যায় না। অশ্বে ব্যথা, লো ব্যাক পেইন, অশ্বযুক্ত কোষ্ঠকাঠিন্য কোমরে ব্যথার অন্যতম ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। অ্যাসকুইলাস ফলটি অনেকটা ধুতরা ফুলের মতো দেখতে, শক্ত, মোটা, কাঁটায় পরিপূর্ণ, ছোট ছোট গোল কাঁটা ভর্তি হয়ে থাকে। রোগীর মলদ্বারে অনুভূতি যেন মনে হয় কাঁচ বা কেউ কাঁচ ফুটিয়ে দিয়েছে বা সূঁচ ফুটিয়ে দিয়েছে, বা এইরকম কাঁটাপূর্ণ গোল বল যেন মলদ্বারের মধ্যে রয়ে গেছে, এই ধরনের একটা সেন্সেশন বা অনুভূতি কিন্তু লক্ষ্য করা যায়। মনোলক্ষণ বিশ্লেষণ করলে অশ্বরোগের চিকিৎসায় কেউ অ্যাসকুইলাস হিপ দিয়েছেন এমন দেখাই যায় না। দেখা যায় না মনোলক্ষণ ঘেটে কোনো রোগীকে অ্যাসকুইলাস দেওয়া হচ্ছে। অ্যাসকুইলাস দিলেই যে অশ্ব, রক্তস্রাবী অশ্ব বা ব্লাইন্ড পাইলস সারে, এক্ষেত্রে কোমর ব্যথা সহ মলদ্বারে পাথর, কাঁচের টুকরো থাকার মতো অনুভূতি বা কোষ্ঠকাঠিন্য থাকা চাই, তবে কিন্তু কাজ হবে। কিন্তু তবুও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ঔষধ প্রয়োগ করলে অশ্ব সারে। কখন সারে জানেন না? এই অ্যাসকুইলাসে রেকটাল সিমটমস ও মেন্টাল সিমটমস একসঙ্গে রোগীর মধ্যে যখন পাওয়া যাবে, তখন কিন্তু এটি কাজ করবে। টোটালিটি অফ সিমটমস মানতে হলে আপনাকে মনোলক্ষণের উপর গুরুত্ব দিতে হবে। দৈহিক লক্ষণের সঙ্গে অ্যাসকুইলাসের মনোলক্ষণ একত্রে মিললেই অশ্ব রোগ কিন্তু সারে, নয়তো সামান্যতম উপশম কিন্তু হয় না। শুধু রোগের নাম দিয়ে কিন্তু ঔষধ দিলে রোগ আরোগ্য লাভ হয় না, রোগ সারে না। এর আগেই বলেছি বা আলোচনা করেছি যে টোটালিটি সিমটম বা টোটাল মানসিক সিমটম এবং দৈহিক সিমটম মিললে তবে কিন্তু এই ঔষধ দিলে আপনার কিন্তু কাজ হবে, নইলে কিন্তু কাজ হবে না। মনোলক্ষণ হলো রোগী হতাশ, বিষণ্ণ, খিটখিটে, বিশেষত তার রোগ সম্বন্ধে কিছু বললে বা প্রশ্ন করলে রোগী সহজেই তার মেজাজ কিন্তু হারিয়ে ফেলে, খপ করে জ্বলে ওঠে। যদি তারপর সে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে ও স্বাভাবিক হয়ে যায়, আসলে এই রোগটি নিয়ে রোগী এতই বীতশ্রদ্ধ হয়ে যায় যে তার পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়ে ওঠে না, তাই সে তিতিবিরক্তি হয়ে ওঠে। প্রথমত ঠিকঠাক থাকে, কিন্তু তারপর তার রোগীর মানসিক পরিস্থিতি খারাপের দিকে যায়। এই রোগী কোপন স্বভাবের হয়ে থাকে, কোথায় কোথায় কোপিত হয়ে ওঠে, রেগে যায়, আর আত্মহত্যার প্রবণতা দেখা যায়। অ্যাসকুইলাসের মধ্যে সেই অর্থে আত্মহত্যার প্রবণতা দেখা যায় না। তবে জানলা দিয়ে একটা ঝাঁপ মারার ইচ্ছা থাকে, যে জানলা দিয়ে ঝাঁপ মেরে আত্মহত্যা করার একটা প্রবণতা, এটা দেখা যায়। সেই অর্থে বলা যায় না যে আত্মহত্যা করার প্রবণতা, কিন্তু জানলা দিয়ে ঝাঁপ মারার একটা প্রবণতা থাকে। এই অ্যাসকুইলাসের শিশুরা চিন্তাভাবনা শূন্য হয়ে থাকে। তার মুখশ্রী দেখলে মনে হয় না যে সে কিছু ভাবতে পারে, মানে একটু বোকাটে ধরনের হয়ে থাকে।
শিশু স্বভাবতই বখাটে ধরনের হয়ে থাকে। রোগীর মধ্যে মনোসংযোগের অভাব কিন্তু লক্ষ্য করা যায়। আর আরও কিছু কথা বলি যে মলদ্বার কিন্তু শুকনো থাকে, তাতে কাঁচের টুকরো বা কাঠি আছে এরকম একটা সেন্সেশন বা অনুভূতি দেখা দেয়। রক্তস্রাবহীন অশ্ব এবং সেই সঙ্গে কোমরে ব্যথা বা কটি ব্যথা দেখা যায়। ফলিকুলার ফ্যারিঞ্জাইটিস, শুকনো মুখ, গলায় খোঁচা মারা ব্যথা থাকে কোমরে ব্যথার অন্যতম ভালো ঔষধ। প্রদারস্রাব, জরায়ুর স্থানচ্যুতি ও বিকৃতি কিন্তু আমরা দেখতে পাই অ্যাসকুইলাসে। তো এই অ্যাসকুইলাসের অ্যাসকুইলাসের কী থাকে না, স্টুল ফলোড ফুলফিলনেস অফ রেকটাম অ্যান্ড ইন্টেন্স পেইন ইন অ্যানাস, সিভিয়ার ডাল ব্যাকএক in lumbosacral articulation, more or less constant, affecting sacrum and hips. আর কি রয়েছে না, সিভিয়ার লাম্বোস্যাক্রাল ব্যাকএক রয়েছে, কনস্টিপেশন হয়, হার্ড, ড্রাই স্টুল, ডিফিকাল্ট টু পাস উইথ ড্রাইনেস অ্যান্ড হিট অব রেকটাম, এগুলো হয়ে থাকে। ফুলফিলনেস ইন ভ্যারিয়াস পার্টস অ্যাজ ফ্রম হার্ট, লাংস, স্টোমাক, ব্রেন, পেলভিক, স্কিন, এগুলোতে কিন্তু দেখা যায়। ধন্যবাদ।